আসসালামু আলাইকুম। ইরান ইসরায়েল যুদ্ধের প্রভাবে বাংলাদেশের বিমান চলাচল খাতে যে অস্থিরতা তৈরি হয়েছে তা সাম্প্রতিক সময়ের অন্যতম বড় আন্তর্জাতিক প্রভাব হিসেবে দেখা যাচ্ছে। বিশেষ করে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরকে কেন্দ্র করে এই সংকট স্পষ্টভাবে দৃশ্যমান হয়েছে। ২০২৬ সালের ২৮শে ফেব্রুয়ারি থেকে মধ্যপ্রাচ্যে সংঘাত তীব্র আকার ধারণ করলে ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত ও কাতার সহ বেশ কয়েকটি দেশ তাদের আকাশসীমা বন্ধ ঘোষণা করে। এর সরাসরি প্রভাব পড়ে বাংলাদেশের আন্তর্জাতিক বিমান যোগাযোগে, যা প্রায় স্থবির হয়ে পড়ে। বিমানবন্দর সূত্রে জানা গেছে, গত প্রায় এক মাসে ৭০০রও বেশি ফ্লাইট বাতিল হয়েছে। এর ফলে যাত্রী ও এয়ারলাইন্স উভয়েই বড় ধরনের ক্ষতির সম্মুখীন হয়েছে। এই পরিস্থিতিতে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন প্রবাসী কর্মী, ব্যবসায়ী এবং সাধারণ যাত্রীরা। অনেক যাত্রী বিমানবন্দরে এসে আটকা পড়েছেন, আবার অনেকে বাধ্য হয়েছেন তাদের টিকিট বাতিল বা পুনর্নির্ধারণ করতে। অন্যদিকে এয়ারলাইন্সগুলো পড়েছে আর্থিক চাপে, কারণ প্রতিটি বাতিল ফ্লাইট মানেই শত শত যাত্রীর যাত্রা ব্যাহত হওয়া এবং বড় অঙ্কের ক্ষতি। তবে পুরোপুরি বন্ধ হয়ে যায়নি বিমান চলাচল। সীমিত পরিসরে কিছু ফ্লাইট এখনও চালু রয়েছে, বিশেষ করে ওমান, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতগামী রুটে। উদাহরণস্বরূপ, নির্দিষ্ট দিনে প্রায় ৪০টিরও বেশি ফ্লাইট পরিচালনার পরিকল্পনা করা হয়েছে, যেখানে মাস্কাট, দুবাই, আবুধাবি এবং শারজাহার মতো গুরুত্বপূর্ণ গন্তব্য অন্তর্ভুক্ত রয়েছে। বর্তমান পরিস্থিতি সামাল দিতে অনেক এয়ারলাইন্স বিকল্প রুট ব্যবহার করছে এবং বিশেষ ফ্লাইট পরিচালনা করছে। কিছু ক্ষেত্রে যাত্রীদের নিরাপদে গন্তব্যে পৌঁছতে ট্রানজিট রুটও পরিবর্তন করা হয়েছে। এছাড়া কিছু এয়ারলাইন্স ইতিমধ্যেই ঘোষণা দিয়েছে যে পরিস্থিতি স্বাভাবিক হলে এপ্রিলের মাঝামাঝি সময় থেকে নির্দিষ্ট কিছু রুটে ফ্লাইট পুনরায় চালু করা হতে পারে। এখন সবচেয়ে বড় প্রশ্ন, কবে পুরোপুরি স্বাভাবিক হবে বিমান চলাচল? এর নির্দিষ্ট উত্তর এখনও অজানা, কারণ এটি পুরোপুরি নির্ভর করছে মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত পরিস্থিতির ওপর। যতদিন আকাশসীমা বন্ধ থাকবে এবং নিরাপত্তা ঝুঁকি থাকবে, ততদিন পূর্ণাঙ্গভাবে ফ্লাইট চালু করা সম্ভব নয়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, পরিস্থিতি নিয়মিত পর্যবেক্ষণ করা হচ্ছে এবং নিরাপত্তা নিশ্চিত হলেই ধাপে ধাপে বিমান চলাচল স্বাভাবিক করা হবে। সবশেষে বলা যায়, ইরান ইসরায়েল যুদ্ধ শুধু রাজনৈতিক বা সামরিক ক্ষেত্রেই নয়, বরং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনেও গভীর প্রভাব ফেলেছে, বিশেষ করে বিমান ভ্রমণের ক্ষেত্রে। পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হবে, এটাই এখন সবার প্রত্যাশা। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।